নিত্যপণ্যের লাগামহীন দাম নিয়ে নাভিশ্বাস সাধারণ মানুষের। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সহ বেড়েছে সব ধরনের সবজির দাম। কোরবানি ঈদকে ঘিরে অস্থির হতে শুরু করেছে মশলার বাজারও। তবে নিত্যপণ্যের এমন দাম বৃদ্ধিতে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। নিত্যপণ্যের দাম বাড়ায় উপজেলা নির্বাচনেরও ভূমিকা আছে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বিভিন্ন রাজনৈতিক কারণেও কিন্তু মানে এই দ্রব্যমূল্যের দামটা অনেক সময় হয়। বিশেষ করে এই যে উপজেলা নির্বাচন করতেছে, এই উপজেলা নির্বাচনেও কিন্তু বাজারে অনেক টাকা, নতুন টাকা কিন্তু বাজারে আসতেছে। নির্বাচন বা এই সময়ে বাজারে যখন অর্থের প্রবাহ বেশি ঘটে, অর্থের প্রবাহ যদি বাজারে আসে, আপনার পকেটে টাকা আছে কি নাই, আমার পকেটে আছে কি নাই, এটা বিষয় না। বিষয়টা হলো বাজারে বিভিন্ন সোর্সে কিছু লোকের কাছে কিন্তু এই অ্যাডিশনাল টাকাটা বাজারে আসতেছে, সেটাও কিন্তু আমাদের একটা কারণ। দাম বৃদ্ধির কারণ খুঁজতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হবে বলে জানান মন্ত্রী। এছাড়া দ্রব্যমূল্যের সহনীয় রাখতে আগামী বাজেটে যৌক্তিক কর ব্যবস্থা থাকবে। বাজার মনিটরিং শুরু করেছি এবং আশা করি আগামী সপ্তাহে আমরা একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করব। বৈঠকের পরে আমরা এটার কারণ এবং কিভাবে আমরা আমাদের এই দ্রব্যমূল্যটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় মধ্যে রাখতে পারি, এনবিআর এর কাছ থেকে আগামী বাজেটে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় যেন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারি, সেই ধরনের একটা যৌক্তিক আমরা কর ব্যবস্থা আমরা পাবো। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহ পরিদপ্তর আরজিএসসির নতুন স্মার্ট ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালায় অংশ নেন বাণিজ্য মন্ত্রী। স্মার্ট আরজিএসসি দালালদের এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। আরজিএসসির ব্যাপারে আপনাদের যারা সার্ভিসটা নেন তারা যদি আগিয়ে না আসেন, কারণ আমাদের এখানে বড় একটা সমস্যা হলো যে আমরা সহজে করার জন্য দালাল ধরা পছন্দ করি। সব কিছুতে যে কোনো জিনিসে মানে প্রফেশনালি না যে আমরা দালাল ধরে শর্টকাট খুঁজি, যার ফলে কিন্তু আমাদের এই সমস্যাগুলি হয়। আপনারা যদি কোম্পানি থেকে সার্টিফাইড লোক এনলিস্ট করে তাদের মাধ্যমে সার্ভিস নেন, একটা হ্যারাসমেন্ট হবে না। এটা আমি একেবারে দায়িত্ব নিয়ে আজকে বলতে পারি। এই ব্যবস্থাপনায় দালালদের দৌরাত্ম্য কমবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী। অগ্রগতি হিসেবে নিজেদেরকে মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।